আমার নামটাই মনে হয় ডেঞ্জার না? নাম শুনলেই মানুষ ভয় পায়। মনে মনে ভাবছে যে নাম পাল্টিয়ে নরম কোন নাম দেব কিনা। আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, ইবনে মাজাহ শরীফের 4036 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন এ পৃথিবীতে ধোঁকার সময় আসবে। কিসের সময়? হাদিসটা শোনার পরে আপনি দেখবেন তো এখন ওই সময় এসেছে কিনা। খারাপ মানুষকে ভালো মানুষ বলতে বাধ্য করা হবে। এটা জোরে বলার দরকার নেই। ভালো মানুষগুলোকে খারাপ বানানোর চেষ্টা করা হবে সর্বাত্মক ভাবে। আমানতের খেয়ানত হবে, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহা উৎসব চলবে। 4 নম্বরে ভালো মানুষকে লুটপাটকারী বানানো হবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? হাদিসে যে 4টা পয়েন্ট বললাম, আমার মনে হয় 1500 বছর আগে নবীজি যা বলেছিলেন এখন অক্ষরে অক্ষরে বাংলাদেশের সাথে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। কঠিন কঠিন পরিস্থিতি এখন চলছে, যেটা হাতে আগুন রাখার চাইতে ঈমান রাখা বড় কঠিন। এই অবস্থায় কোরআনে কারিমের এই মহতী অনুষ্ঠানে যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন সুস্থ অবস্থায়, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন কোরআন নাযিল করার ধারাবাহিকতায় আল্লাহ এমন এমন জিনিস দিয়েছেন এর আশ্চর্য গণনা করে কোনোদিন মানুষ শেষ করতে পারবে না। হাসায়া শব্দের শাব্দিক অর্থ গণনা করা। দিন যত যাবে কোরআনের আশ্চর্যকারিতা তত বৃদ্ধি পাবে। আজকে এই যে লক্ষ জনতার ঢল, এইটাও কোরআনের একটা আশ্চর্য ম্যাজিক। কথা বলেন, এটা একটা কোরআনের মুজিজা নয়? এত বাধা দেওয়ার পরেও যদি মানুষকে এভাবে একত্রিত হতে কোরআনের ময়দানে বাধা দেওয়া না যায়, আমার মনে হয় রাম বাম নাস্তিক মোরতাদ যারা এই দেশে কয়েকটা আছে তাদেরকে এই মুহূর্তে বিশ্বাস করা দরকার কোরআন এদেশ থেকে বিদায় করা যাবে না। আলা তবলা গরাইবুহু, কোনোদিন পুরাতন হবে না। দিন যত যাচ্ছে কোরআন পুরাতন হচ্ছে না নতুন হচ্ছে? যার অন্তর যত পরিষ্কার কোরআনে কারীম তার কাছে তত বেশি ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে মুমিন সত্যিকারের তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কোরআনে কারীমের আয়াত দিয়ে যখন তাদেরকে বোঝানো হয় তাদের ঈমান যা আছে ওইটা আরো বেড়ে যায়। এখানে তেলাওয়াত শব্দটা আল্লাহ দিয়েছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সারাদিন গরুকে আমরা দেখি এরা লতা পাতা ঘাস খড় কোটা এগুলো খায়, রাতের বেলা দাঁড়িয়ে অথবা বসে জাগর কাটে, যেটা এইটার নাম আরবিতে তেলাওয়াত। আমরা এখান থেকে যতটুকু সেই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শুনছি, কালকে সকাল থেকে আমরা জাগর কাটা তেলাওয়াত করা আরম্ভ করব ইনশাআল্লাহ।
কোরআন শোনার পরে আমাদেরকে বাড়ি যাওয়ার আগে আল্লাহ বলেন তাদের সিদ্ধান্তটা এমন হয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা এই সিদ্ধান্ত নিয়ে পেকুয়ারি এই দিগন্ত ফাউন্ডেশন থেকে বিদায় নেওয়ার সময় এই মনে করে যায়, যত কিছু ঝড় ঝাপটা আসুক আমরা ভরসা করব আল্লাহর উপরে। পেকুয়াবাসী এর রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এর বাস্তব 4 বছর আগে 3 বছর আগে আমি জেলখানায় যাওয়ার আগে একটু আজ করেছিলাম আমার মেয়ে দুইটাকে নিয়ে। ওই সময় বড়টার বয়স ছিল 6 বছর, ছোটটার ছিল 1 বছর। আমি দেখেছি বড়টাকে কোলে নিয়ে উপরে তুললে কান্নাকাটি করে, আর ছোটটাকে কোলে নিয়ে উপরে তুললে যত উপরে ছুড়ে মারি তত হাসে। ওই সময় বুঝেছিলাম যে বড়টা উপরে তুললে হাসে, ছোটটা উপরে তুললে হাসে, বড়টা তুললে কাঁদে কেন? বড় মেয়েটার এই ভরসা ছিল না আমার উপরে যে আমি একটু ভারী হয়ে গেছি, আমার ওজন হয়ে গেছে, বাবা যদি উপরে ছুড়ে মারে নিচে যদি ধরতে না পারে আমার ব্যথা লাগবে। ছোটটার এই ভরসা নেই, এই বিশ্বাসও নেই। পরে বিশ্বাস ছিল এটা, আমার বাবা যত উপরে ছুড়ে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে। কথা বলে না কেন? আমার এই ফারিহা জান্নাতের মতো আল্লাহর উপরে আমার উপরে যেমন ভরসা ছিল, পৃথিবী যত গরম হোক, যত কঠিন হোক, অবস্থা যত বেগতিক হোক, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা হযরতে হাজেরার মতো আমাদের তৈরি করা লাগবে। যত কঠিন পরিস্থিতি তৈরি হোক আমাদের রব নিচে হাত পেতে রাখবে। রেখো মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, সুতরাং কোরআনে কারীম আমরা যারা শুনতে এসেছি, কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার দুনিয়াতে হবে সবচাইতে বড় আবিষ্কার কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে জানিয়েছেন, যার অন্তর যত পরিষ্কার হবে কোরআনে কারীম তার কাছে পুরাতন না নতুন মনে হবে। জেলখানায় থাকতে আমি সবচেয়ে বেশি যেটা করেছিলাম কোরআনে কারীমের তেলাওয়াতটা বুঝে এবং না বুঝে। বের হওয়ার পর থেকে কয়েকদিনে আমি ওইভাবে আর সময় দিতে পারিনি কোরআনের পেছনে। ওখানে থাকাকালীন মনে হচ্ছিল 170 বারের উপরে আমার এই 3 বছরের কোরআনে কারীম খতম হয়েছে, শুধু বাইরে আর নামাজে দিয়ে। তো এখন পড়তে গেলে মনে হচ্ছে আমি নতুন নাজিল করা কিতাব পড়ছি। এই আশ্চর্য কোরআন যিনি আমাদেরকে দিয়ে এত বড় বিশাল দয়া দেখিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে 11 পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে এটা এসেছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, তাম দুনিয়া যা পেয়ে আনন্দ করে খুশি হয় ওগুলো সব অস্থায়ী, একটাও স্থায়ী না। আজ যারা যেভাবেই হোক ভোট করে মন্ত্রী হয়ে এমপি হয়ে আনন্দ আছে, খুব বেশি হলেও টিকলেও 5 বছর। বলে না কেন? যতই আনন্দ করেন না কেন, কয় বছর?
আল্লাহ পাক বলেন আমি যেটা পাঠালাম এটা ওইরকম অস্থায়ী না, স্থায়ী শুধু এতটুকুই না, দুনিয়া যতদিন আছে থাকবে, কিয়ামতের পরেও এ কোরআনে কারীম থাকবে। কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে ওইটার নাম কি? আরো জোরে বলেন। জান্নাতের ওই অনুষ্ঠানে আল্লাহর কুদরতি মুখে কোরআনে কারীমের এই অনুষ্ঠানে বসে যেন আমরা নিজেরা শোনার মতো একটা জায়গা পাই। আজকের এই অনুষ্ঠান ওই ব্যবস্থা আমাদের করে দেন, বলেন আমিন। তোমার দুনিয়া যা পেল এগুলো পেয়ে ওরা আনন্দে আছে করুক। হে নবী আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন আনন্দ করে কোরআন পেয়ে। কি পেয়ে? কারণ তামাম দুনিয়ার চাইতে আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বিশাল সম্পদ আল্লাহর ভাষায়, এটা যদি কেউ প্রচার করতে চায়, উপস্থাপন করতে চায় মানুষের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ধরন দিয়েছেন কি করে প্রচার করবেন। কোরআন জানাচ্ছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন।